7ই মার্চের ভাষণ দেবেন, সেই দিনটা যারা আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন এখানে, তারাও সেই দিনের কথা তাদেরও স্মরণে আসে। আমারও, আমি তখন ক্লাস 9-এর পরে, তারপরে আমি স্কুলে এসেছিলাম, যে কারণে ক্লাস 9-এ না হলে আরেকটু পরে থাকতে হতো। তো সেই সময়ে আমার এখনো মনে আছে সেই ভাষণের কথা। ভাষণটা সম্প্রচার হওয়ার কথা ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু, আপনারা একটা চলচ্চিত্রের মতো যেগুলো ভাষণটা দেখবেন, বঙ্গবন্ধু আসতেছেন এবং তিনি যখন মঞ্চে ওঠেন, সেই ওঠার ভাবটা তারা একবার দেখবেন। তিনি তৃপ্ত পদভারে একটা দুঃসাহসিক অভিযানের মতো তিনি এগিয়ে যাচ্ছেন এবং সেই মঞ্চটাকে ধরে তিনি মঞ্চের সিঁড়ি ধরে তিনি যখন উঠছিলেন এবং উঠেই কিন্তু তিনি মানুষদেরকে, যে মানুষগুলো ছিল, তিনি হাত ধরে তাদের সে জবাব দিচ্ছিলেন এবং তিনি কোন সভাপতি, মাননীয় সভাপতি, মাননীয় অমুক, মাননীয় তমুক, এটা কিন্তু বলেন নাই। মঞ্চে এরকম একটা ডায়াসের সামনে দাঁড়িয়ে তিনি বলেছেন, ভাইয়েরা আমার। প্রথম উচ্চারণটাই ছিল ভাইয়েরা আমার। এনেও গোলাম মোস্তফা সাহেব বলেছেন, সেগুলি আমাদেরকে অনুপ্রাণিত করে। এবং তিনি বলেছেন, আমাদের 23 বৎসরের ইতিহাস, আমাদের রক্তে রঞ্জিত ইতিহাস, আমাদেরকে 10 বৎসর আইয়ুব খান গোলাম করে রেখেছিল। 71 সালে পোস্টে বঙ্গবন্ধুকে 23 বৎসর আন্দোলন সংগ্রাম লড়াই করে ওই জায়গাটায় আসতে হয়েছে। একদিনে কিন্তু তিনি 7ই মার্চে আসেন না, 23 বৎসর আন্দোলন করে, সংগ্রাম করে, যুদ্ধ করে তিনি এই জায়গায় এসেছিলেন। যেদিন তিনি 7ই মার্চের সেই ভাষণ দিবেন, সকাল থেকে বঙ্গবন্ধুর গায়ে কিছুটা হালকা জ্বর ছিল। এটা আমি তো দেখি নাই, যারা সেদিন ছিলেন, যাদের সাথে আমি জেলখানায় ছিলাম, জেলে কাটিয়েছি, তাদের অনেক নেতার সাথে সেদিন সেই বিষয়গুলো নিয়ে অনেক কথাই তারা আলোচনা করেছে। তার গায়ে হালকা জ্বর এসেছিল, তিনি শুয়েছিলেন। তার সহধর্মিনী বেগম ফজিলতুন্নেসা মুজিব তার কপালে হাত বুলিয়ে দিচ্ছিলেন। আজকে যিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার পাশে ছিলেন। বঙ্গবন্ধুকে বলছিলেন, তুমি কি ভাবছো? আমার গায়ের লোকগুলি দাঁড়িয়ে যায়। বঙ্গবন্ধুকে বলছিলেন, তুমি কি ভাবছো? তোমার পিছনে বন্দুক, সামনে লক্ষ কোটি মানুষ, তুমি কি বেছে নিবা? তুমি তোমার নিজের বিবেক থেকে তুমি তাই বলবে, তুমি তাই উচ্চারণ করবে, তোমার বিবেক, তোমার অন্তর থেকে যা উচ্চারিত হবে সেই কথাগুলি তুমি বলবে। তুমি কারো কথা তোমার শোনার কোনো দরকার নেই। অনেকেই তো অনেক পরামর্শ দিয়েছেন, কেউ বলেছেন চিরকোট দিয়েছি, কেউ বলেছেন লিখিত করে দিয়েছি। এইগুলিকে বঙ্গবন্ধু কখনো পাত্তা দেন নাই। বঙ্গবন্ধুর কাছে সেই সময়ে যারা তথাকথিত, যারা স্বাধীনতার কি বলবো, যে মূল মন্ত্রের দাবিদার হয়ে দাঁড়িয়েছিলেন, তাদের করুণ মৃত্যু হয়েছে অনেক। ইতিহাস